আমি এমন সাহায্য চাই আমার দাদা যাতে যেন বাজারে না যেতে হয়। নওগাঁর সাপাহার উপজেলার আমডাঙ্গা গ্রামের খাদিজা আক্তার, বয়স 11 বছর। যে বয়সে আর 10 জন শিশুর মতো মেতে থাকার কথা পড়ালেখা আর খেলাধুলা নিয়ে, ঠিক সে বয়সে তার কাঁধে ভর করে পথ চলছেন বাবাসহ পরিবারের 3 প্রতিবন্ধী। খাদিজা ছাড়া পরিবারের বাকি সব সদস্য প্রতিবন্ধী হয়। এককভাবে পথ দেখানোর পুরো দায়িত্ব বহন করতে হচ্ছে ছোট্ট শিশু খাদিজাকেই। সংসারের একমাত্র কর্মক্ষম খাদিজার দাদা হারেজ উদ্দিন বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী। হারেজ উদ্দিনের স্ত্রীও প্রতিবন্ধী। বয়সের ভারে হাঁটাচলা করতে হয় 4 হাত পায়ে ভর দিয়ে। 2 পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে গেলে সাহায্য নিতে হয় নাতনি খাদিজার। অন্যদিকে খাদিজার বাবা দৃষ্টি প্রতিবন্ধী। সকলেই প্রতিবন্ধী হওয়ায় উপার্জনের সব দরজাই তাদের বন্ধ। অসহায় এই প্রতিবন্ধী পরিবারটি চরম মানবেতর দিন কাটাচ্ছে বলে জানান প্রতিবেশীরা। 3টে প্রতিবন্ধী, দেখার মতন কেউ নাই। আমার পাশে বাড়ি, একটু সহযোগিতা করি আসে। আমিও কর্মজীবন এই ফাঁকে ফুঁকে আসে একটু হেল্প করি। তাছাড়া ব্যবসা বাণিজ্য করে খেতে পারছে না, একটু হেল্প করি যাতে একটু সুবিধার কারণে যদি একটু দেশবাসী বা সবাই মিলে যদি আপনারা হেল্প করেন তাহলে হয়তো তারা একটু ভালোভাবে চলতে পারবে। 3টে প্রতিবন্ধী, একটা মেয়ে আছে ছোটো। এটাই হলো আমার কথা। পার্শ্ববর্তী আমি যেটুকু পারি আমরা সাহায্য করি। এই সাহায্য তো চলবে না, আপনারা সবাই একটু হেল্প করেন। দেশের সরকার যদি একটু হেল্প করে তাহলে হয়তো তারা একটু অসহায় লোক, তারা ভালোভাবে চলতে পারবে। কিন্তু আমাদের সাহায্য তো এতটা সম্ভব না। পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে হারেজউদ্দিন বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। কিন্তু সেখানেও যেন পরাজয় তাকে পিছু ছাড়ছে না। এককভাবে চলাফেরার অক্ষমতার জন্য ভিক্ষার কাজে তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে শিশু খাদিজা। খাদিজা সামনে হাঁটেন আর তার কাঁধে ভর দিয়ে ভিক্ষার জন্য হেঁটে চলেন হারেজ। উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন হারেজের স্ত্রী। প্রেসক্রিপশন হাতে নিয়ে ওষুধের তালিকা আর তা না কিনতে পারার অসহায়ত্ব তুলে ধরেন এনটিভি অনলাইনের ক্যামেরায়। সুচিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও একটু সচ্ছলভাবে জীবনযাপনের নিশ্চয়তার জন্য তিনি চান কেউ এসে তাদের পাশে দাঁড়াক। ভাত পানি কিছু নাই, না খেয়ে বসে আছি বা আমার সাহায্য যদি করেন তো আনলা ভালো হয়। বা আমার আম্মা চায়ে চিনতে আনে, আমার আব্বা চায়ে চিনতে আনে। এই টুকিটাকি সংসারটা কষ্টভাবে চলে। পানি একটা সময় পানি একটা মোটর আছে, সার্ফ এক্সেল পাম্প, ওটা একটু সুইচ টুইচ দিই, মাঝে মধ্যে টাকা একটু একটু করে টাকা ওটা 2-4 টাকা এরকম পাই। দিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা করতেছিলাম যে সরকার যদি আমাদেরকে সাহায্য করতো তাহলে আমাদের সংসারটা মনে হয় আমাদের ভালো চলতো। খাদিজার জন্মের 4 মাস পর সংসার ছেড়ে চলে যায় তার মা। মায়ের আদর স্নেহ কাকে বলে তা না জানলেও নিজের আদর স্নেহে পথ দেখিয়ে চলেছেন পরিবারের সব সদস্যদের। বিদ্যালয়ের সময়টুকু বাদে বাকি সময় ব্যস্ত থাকেন পরিবার সামলানোর কাজে। আর অন্য আমার সমান মেয়েরা খেলা করে, আমি কিন্তু খেলা করতে পারি না। কি জন্য আমি না করলে আমার কে করবে, তাই আমার মন খারাপ হয়, কিন্তু আমি তাও করি। আর কিভাবে, আমার দাদা যখন হাঁটতে পারে না, আমি দাদাগুলো আমাদের বাগান ও বাসাত অনেক জায়গায় নিয়ে যায়। যেভাবেই হোক না কেন খাদিজার দিন কেটে যাচ্ছে, হয়তো তাদের দিন এভাবেই কাটবে। কিন্তু সামান্যতম সহযোগিতার ব্যবস্থা করা গেলে পুরো একটি প্রতিবন্ধী পরিবারের যেমন মুক্তি মিলবে, ঠিক তেমনই ভিক্ষাবৃত্তির দুঃখ ঘুচবে ছোট শিশু খাদিজার ভাগ্য থেকেও।